আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে তিনি হাসপাতাল বেড থেকে চেয়ারে বসেছেন বলে জানিয়েছেন বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড জাহিদ। এটা তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা। তিনি ডাক্তার এবং পরিবারের সদস্যদের সাথে ধীরে ধীরে কথা বলছেন এবং তিনি ভালোভাবেই চিকিৎসায় সাড়া দিচ্ছেন। মির্জা আব্বাসের এপিএসও একই কথা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার রোগ মুক্তি কামনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। কিন্তু আমরা জানি সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। এগুলি যে গুজব সেটা রিউমার স্ক্যান পরিষ্কারভাবে বলছে এ ধরনের রিউমার ছড়ানোটা উচিত নয় এবং সোশ্যাল মিডিয়ায় এতে বদনাম হয়, দুর্নাম হয়। যে সোশ্যাল মিডিয়া উপর মানুষ আজকাল অনেক ভরসা করছে, কিন্তু এসব খবর গুজব একেবারেই ভালো নয়। এসব খবরকে নাকচ করে দিয়েছেন ডাক্তার এজেড জাহিদ এবং মির্জা আব্বাসের এপিএস। তো যেটা আমরা বলছিলাম যে গত 11 মার্চ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুটি অপারেশন শেষে একটু সুস্থ হলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। মির্জা আব্বাস ব্রেনে ইনফেকশন ধরা পড়েছে। তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। প্রথম দিকে তার অবস্থা খারাপই ছিল। যাই হোক, তার পরিবারের পক্ষ থেকে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে এবং আমরাও মনে করি এসব গুজব একেবারেই ছড়ানো উচিত নয়। মির্জা আব্বাস এমপি এবং এবারে নির্বাচনে তিনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে এমপি নির্বাচিত হয়েছেন গত 12 ফেব্রুয়ারি। তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন। 1952 সালে তার জন্ম কিশোরগঞ্জে। পরবর্তীতে তিনি ঢাকায় স্থিত হন। তিনি ঢাকার মেয়র ছিলেন। দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। যাই হোক, আমরাও দেশবাসীর কাছে মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়ার অনুরোধ করছি। তিনি সুস্থ হয়ে উঠুন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসুন, স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসুন। এটা আমরা সবাই চাই এবং রিউমার না ছড়ানোর জন্য আবারও সকলের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।